আজকে আমার ওই ভাই কই, আজকে উনার কাছ থেকে একটা এলএম নিছি, ওই যে পিছনে বসে আছে, উনি আমাকে বলছে ভাই আপনার নাম্বার দিলাম। আমি বললাম আমার নাম্বার আমি 19 বছর ব্যবহার করি, 1 নাম্বার। বাংলার কোন বক্তা বলতে পারবে না তার 1 নাম্বার, যত বড় বক্তা হোক। বইয়ের কাছেও যেটা, আমেরিকার FBI কাছেও সেটা, আপনাদের কাছেও সেটা, একই নাম্বার। উনি বলছে হুজুর আমার এক স্যার বলছে একটা মানুষের ভালো মন্দ বিচার করার জন্য যদি 5 বছর কন্টিনিউ 1 নাম্বার ব্যবহার করে আপনি বুঝতে পারবেন লোকটা খুব একটা খারাপ না। কেননা ওর যদি ঋণ নেওয়া, কর্জ নেওয়া, টাকা মেরে খাওয়া, আলাদা ক্যারেক্টার, ফাঁকিবাজি, ধান্দাবাজি থাকতো তাহলে নাম্বার চেঞ্জ করা লাগে। আর 5 বছর 1 নাম্বারে আছে মানে উনি ফালতু মানুষ না, কিছুটা হলে বোঝা যায়। কথা ঠিক কিনা? তাহলে যেই মহিলা আপনার কাছে বলতেছে তুমি আমার শুরু, তুমি আমার শেষ, ওই মহিলার বয়স হয়ে গেছে 24-25, আপনি কেমনে বিশ্বাস করলেন এটা 1 নম্বর? অবশ্যই 49। কথা বলেন। হাওয়া আল্লাহ বলতেছেন তুমি তোমার মন পছন্দ জিন্দেগি অনুসরণ করেছ। বিয়ে শাদিতে গেছে, যাওয়ার পরে দেখা হয়েছে এক মহিলার সাথে, ওরে সুন্দর মহিলা বলছে আপনার তো জীবনে দেখিনি, ইরি আসমান থেকে নামে। আর ব্যাককল কোথাকার, কি বলতেছিস? আমি তোর পাশের বাসার তসলিমা আপা। বলছে হে হে, সারা জীবন বোরকা পরে দেখছি, আজকে বোরকা ছাড়া দেখতেছি, কেমনে চিনবো বলেন? বলতেছে 2000 টাকা দিয়ে মেকআপ করছি, ওটা যদি বোরকার ভিতর থাকে দেখবে কে? বিয়ের দিনে পর্দা বাদ দিয়ে দেয়, ঈদের দিনে বোরকা বাদ দিয়ে দেয়, এরকম মহিলা এলাকায় আছে কিনা? একটু জোরে বলেন, আছে কিনা? ওরা কে হয়? আছে মানে কি? আপনারই খালাতো বোন, ফুফাতো বোন, আপন বোন, বউ, ছেলের বউ, ভাইয়ের বউ, ঠিক না? ভালো করে মিলান। ওয়াত্তাবা হাওয়া, ইসলাম পছন্দ করে কত দূর? যত দূর মন টানে, আর যত দূর মন টানে না তত দূর ইসলাম পালন করে না, ঠিক না? আপনাদের এলাকায় বিয়ে শাদী হয়? কথা বলেন। ইসলামের বিয়ের বিধান 3টা, মিলে কিনা দেখেন। 1 নম্বর ইজাব কবুল ফরজ, 2 নম্বর ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, মেয়েকে আপনার আল্লাহর দেওয়া হিসাব অনুযায়ী আপনাকে দেনমোহর দিতে হবে। 3 নম্বরে নবী বলছেন আউলিম ওয়ালাউ বিশাতিন, একটা ছাগলের বাচ্চা দিয়ে হলেও ছেলের বাড়িতে ওলিমার অনুষ্ঠান করা লাগবে। এর মধ্যে আনন্দ ফুর্তি যা আছে সব শেষ, কিন্তু গাইবান্ধার বিয়ে খেয়েতে শেষ না আরো কিছু আছে? কি আছে? 7 দিন আগে থেকে মেহেদি সন্ধ্যা, 5 দিন আগে হলুদ সন্ধ্যা, 3 দিন আগে মিউজিক সন্ধ্যা, 7 দিন আগে ধামা 2টা বক্স নিয়ে যায় বিয়ে বাড়ির ছাদের উপরে উতাল পাতাল করে মিউজিক লাগায় দিছে। ডিস্টি 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 ডিস্টি, আছে কিনা? ওই বাড়ির থেকে এক মুরব্বী আসছে, হাজী সাহেব, এত বড় জুব্বা, লোকজন তো চাই চাচা আপনার বাড়িতে কি এইগুলা হচ্ছে, এত মিউজিক টিউজিক এগুলা, হাজী সাহেব মানুষ আপনি, সহ্য তো হয় না। বলছে থাম বাবা থাম, তোরও বিটি আছে, বিয়ে শাদী তোকে দেওয়া লাগবে। স্যাংরা প্যাংরা মানুষ এগুলো একটু করে, সমাজ এগুলা হয়ে গেছে, মাইনে নেওয়া লাগে। চল বাবা নামাজে যাই, আছে কিনা? তার মানে উনার ইলা একটা সমাজ, উনার ইলা একটা এলাকাবাসী, উনার ইলা হচ্ছে আশপাশের পরিবেশ, আর একটা ইলা হচ্ছে আল্লাহ। নামাজের ইলা আল্লাহ, বিয়ার ইলা সমাজ। আপনি বুঝেন নাই তাহলে? আল্লাহ বলছেন ওয়াত্তাবা হাওয়া, তুমি তোমার মন পছন্দ জিন্দেগি গঠন করেছ। তাহলে জিজ্ঞাসা করে এবার বলেন অপরাধ কয়টা? 1 নম্বরে আল্লাহর আয়াত জেনে বুঝে মুখ ফিরায় নেওয়া, 2 নম্বর শয়তান অনুগামী হয়ে যাওয়া, 3 নম্বরে আল্লাহ রাব্বুল আমিন বলছেন নিরেট দুনিয়াদার হয়ে যাওয়া, হালাল হালাল হারাম কিচ্ছু বিবেচনা করে না, 4 নম্বরে ওই মানুষটা দিল যা চাই সেই ইসলাম পালন করে। আল্লাহ বলছেন নবী এবার তাদের পরিচয়টা জানায় দেন। আয়াতে কারিমা আসলো ফামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি আলহাস আও তাতরুকুহু ইয়ালহাস যালিকা মাসালুল কওমিল্লাযীনা কাযাবু বিআয়াতিনা। আমার আল্লাহ বলছেন যাদের মধ্যে এই 4 অভ্যাস আছে ওই মানুষগুলো আল্লাহর কাছে কুত্তার মতো। মুখ দিয়ে উচ্চারণ করে বলেন কার মতো? বলেন কুকুরের মতো। বলেন এই মা বোনেরা বলেন যাদের মধ্যে এই 4 অপরাধ আছে তারা আল্লাহর কাছে কার মতো?
বাচ্চারা বলো কার মতো? এই ছেলে এদিক তাকাও, কার মতো? কুকুরের মতো। এখন জিজ্ঞাসা হচ্ছে এত জোরে করে বলালাম কেন? কারণ আছে ভাই। তার কারণ হচ্ছে আমাদের ধারণা কুত্তা বোধহয় খুবই নিকৃষ্ট প্রাণী, এর চেয়ে খারাপ মনে কোনো প্রাণী হয় না, তাই নাকি? না, অনেক মানুষের থেকেও কুকুর কৃতজ্ঞ, অনেক মানুষের থেকে কুকুর বিশ্বস্ত, ঠিক না? আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আমার কাছে বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। সম্মানিত দর্শক, সম্মানিত ভিউয়ার্স, ট্রেন্ডিং ওয়াজ চ্যানেলের সাথে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবন সুখী হোক কোরআন সুন্নাহর আলোকে। আল্লাহ হাফেজ।